ভিউয়ার্স সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। প্রতিদিনের একঘেয়ে পটল ভাজি বা পটলের তরকারি খেয়ে যারা একদম বোর হয়ে গেছো, কিংবা বাড়িতে এমন কেউ আছে যারা পটল দেখলেই মুখ ফিরিয়ে নেয়, আজকের রেসিপিটা মূলত তাদের জন্য। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ইউনিক এবং দারুণ লোভনীয় একটা রেসিপি, যার নাম দিয়েছি পটল সুন্দরী। গ্যারান্টি দিয়ে বলতে পারি, পটলে যারা একদমই খায় না, খেতে চায় না, তারাও এই রেসিপিটা একবার খেলে বারবার রিকোয়েস্ট করবে বানানোর জন্য। খাওয়া শুরু করলে হাত আর থামবেই না। তবে হ্যাঁ, এই পটল সুন্দরীর ভেতরে লুকিয়ে আছে দারুণ একটা সিক্রেট মশলা বা সিক্রেট টুইস্ট। তাই সবার কাছে অনুরোধ, ভিডিওটি একদম স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখো, কারণ কোনো একটা জায়গায় মিস করে গেলে কিন্তু আসল স্বাদটাই পাবে না। তো চলো বন্ধুরা, এই পটল সুন্দরীর রেসিপিটা কিভাবে তৈরি করি দেখা যাক। তো দেখো, এখানে আমি কিন্তু 6-7টা পটল নিয়েছি। আর পটলগুলো কিন্তু উপর থেকে যে হালকা আবরণ থাকে, মানে খোসা পাতলা, সেটা কিন্তু একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এভাবে উপর থেকে আবরণটা তোমরা চাইলে ছুরির সাহায্যে কিংবা বটির সাহায্যেও তুলে নিতে পারো। তো আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, আর দুই পাশের মুখটা একটু কেটে নিচ্ছি। আজকের এই স্পেশাল রেসিপিটা কিন্তু একদম অনেক লোভনীয় আর অনেক মজাদার। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে যারা এখনও একটা লাইক দাও নাই, একটা লাইক দিয়ে যুক্ত থাকো। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা জয়েন হলে ভালোবেসে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো, যাতে এরকম নিত্য নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, পটলগুলো কিন্তু উপরের খোসা ছাড়িয়ে নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ছুরির সাহায্যে পটলগুলোকে কাট কাট করে নিচ্ছি, মানে উপরের এক সাইড এভাবে কেটে নিচ্ছি এবং অন্য সাইডও এভাবে একই সেমভাবে কাট করে নিব। তোমরা চাইলে কিন্তু বটির সাহায্যে কেটে নিতে পারো, যে যেরকম যার সুবিধা হয় সেরকম করে কেটে নিতে পারো। আমি কিন্তু ছুরির সাহায্যে কেটে নিছি। দো পাশটাই সেম করে কেটে নিতে হবে। দেখো ভিউয়ার্স, পটলগুলো কত সুন্দর পাতার মতো ডিজাইন করে কেটে নিয়েছি, ঠিক যেন একটি সুন্দরী পাতা। আর এটা দেখতে যেরকম পাচ্ছ, এটাই হলো আমাদের সেই সিক্রেট উপাদানটি, যা এই পটলের স্বাদকে সাধারণ থেকে একদম অসাধারণ করে তুলবে। তো দেখো, প্রতিটা পটল কিন্তু আমি এভাবে পাতার মতো কেটে নিয়েছি। আর তোমরাও কিন্তু এরকম করে কেটে নিতে পারবে নাইফের সাহায্যে কিংবা ছুরির সাহায্যে। একটু খেয়াল করলে অনেক সহজ এই পাতার মতো পটলগুলো কাটা। তো দেখো, আমার সবগুলো পটল একইভাবে সেম করে কেটে নিচ্ছি। এই পটল সুন্দরী দুপুরে এক থালা ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই পটল সুন্দরী জাস্ট জমে যাবে। যে কোনো উৎসব পার্বণের ঝরঝরে পোলাও কিংবা বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ির সাথে সাইড ডিশ হিসাবে এই দারুণ মানিয়ে যাবে। এমনকি শাহি বিরিয়ানির সাথেও একটু ভিন্ন স্বাদ আনতে এই পরিবেশন করতে পারো বন্ধুরা। তো যারা এরকম পটল রেসিপিটা খাও নাই, অবশ্যই ট্রাই করে দেখবে। তো দেখো, আমার পটলগুলো কাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি মশলা অ্যাড করব। তো কি কি মশলা অ্যাড করতেছি দেখে নেওয়া যাক। এখানে আমি 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো, আধা চা চামচের মতো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ ভালোভাবে পটলের গায়ে মাখিয়ে দিতে হবে হাতের সাহায্যে, যাতে মশলাটা একদম পাতার মতো যেটা কেটেছি তার মধ্যে যাতে ঢুকে যায়। তো পাতার মতো যে রেহি রেহি কাটাগুলো আছে তার মধ্যে কিন্তু এই মশলাগুলো ঢুকে যাবে। হাত দিয়ে এভাবে কিছু সময় ধরে মাখিয়ে নিতে হবে। মাখানোর পরে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে, তাহলে কিন্তু একদম লবণ মশলা সব কিছুই কিন্তু ভিতরে ঢুকবে। তো 10 মিনিট পর চলে আসলাম চুলায়। চুলায় কিন্তু একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা গরম করে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি পটলগুলো ভেজে নিব।
তোমরা চাইলে এখানে সরিষার তেল দিয়ে ভেজে নিতে পারো, তো আমি কিন্তু সরিষার তেল দেই নাই, এখানে সয়াবিন তেল দিয়ে ভেজে নিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট ধরে একদম মিডিয়াম আঁচ করে পটলগুলো ভেজে নিতে হবে। আর পটলের গা থেকে কিন্তু আস্তে আস্তে পানি ছেড়ে দিবে। ঢাকনা দিয়ে ভেজে নিতে হবে। আর এই তো আস্তে আস্তে কিন্তু পানি ছেড়ে দিলে পটলটা সেদ্ধ হয়ে যাবে আর নিচটা কিন্তু ভাজা হয়ে যাবে। এভাবে চেপে চেপে দিতে হবে যাতে পটলের গায়ে যে পানিটা আছে সেটা বের হয়ে যায় আর আস্তে আস্তে ভাজা হয়ে যায়। তো দেখো পটলগুলো আমি উল্টিয়ে দিচ্ছি, এই পাশটা হালকা করে ভাজা হয়েছে, তারপরে যে ওই পাশটা উল্টিয়ে ভেজে নিতে হবে। তো দেখো আস্তে আস্তে কিন্তু একটা পাতার শেপে পরিণত হচ্ছে, আরও সুন্দর দেখাবে যখন সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব। তো দেখো ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছু সময় ধরে ভেজে নিয়েছি, তারপরে এই পাশটাও আবারও উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর পটলের গায়ে যে পানিটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। খুবই লোভনীয় একটা কালার হয়েছে দেখো বন্ধুরা, আর খুব সুন্দর করে ব্রাউন কালার করে কিন্তু আমি পটলগুলো ভেজে নিয়েছি। অবশ্যই ধৈর্য ধরে মিডিয়াম আঁচ করে পটলগুলো ভাজতে হবে যাতে ভেতরটা সেদ্ধ হয়ে যায় আর পটলের গায়ে যে পানিটা আছে সেটা বের হয়ে যায়। তো দেখো আমার কিন্তু পটলগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এক এক করে সব পটলগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিব। মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু অনেক অনেক মজাদার। তো চলো বন্ধুরা তারপরে যে মশলাগুলো ব্যবহার করব দেখা যাক। এখানে দেখো বড় সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি আমি অফ ক্যামেরায় কুচি কুচি করে, আর এখানে দিয়ে দিব কাঁচামরিচ। অবশ্যই এই পটল সুন্দরী রেসিপিটা করার জন্য কাঁচামরিচ ব্যবহার করবে, তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো দেখো কাঁচামরিচ এবং পেঁয়াজগুলো দিয়ে তেলের মধ্যে ব্রাউন কালার করে ভেজে নিব। তো ধীরে ধীরে কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু 1 চিমটি পরিমাণের মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিব লবণ। তো হলুদের গুঁড়ো দেওয়ার পরে কিন্তু এখানে লবণটা দিয়েছি অল্প পরিমাণে, কারণ যেহেতু আমি পটলের গায়ে বেশি পরিমাণ করে লবণটা মাখিয়ে দিয়েছিলাম, সেক্ষেত্রে পটলের গায়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ ঢুকেছে। তো এখানে অল্প কিছু পরিমাণে লবণ দিয়ে দিলাম, আধা চা চামচের মতো, আর হলুদের গুঁড়ো। তো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন পটলগুলো এক এক করে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে আরও কিছু সময় ধরে ভেজে নিব। ভাজতে ভাজতে পটলের গায়ে কিন্তু এই যে পেঁয়াজগুলো সেগুলো লেগে যাবে আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু আর দেখতে চমৎকার পটল সুন্দরী। এবার আসি পরিবেশনের পালা। তো দেখো আমি কিন্তু প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দুপুরে খাওয়ার জন্য। গরম গরম ভাতের সাথে কিন্তু আমি এটা পরিবেশন করে নিয়েছি। ধোয়া ওঠা গরম ভাতের সাথে এরকম পটল সুন্দরী রেসিপি যদি থাকে তো আর কথাই নাই। সাথে নিয়েছি 1 টুকরো লেবু, আর এই তো পেঁয়াজ ভাজাগুলো দিয়ে ভাতগুলো গরম ভাতের সাথে মেখে নিলাম। জাস্ট অসাধারণ খেতে হয়েছিল। তো একটু দেখো পটলটা কতটা সুন্দর হয়েছে, পাতার মতো একদম দেখতে, আর কত সুন্দর রেহি রেহি হয়েছে দেখতে, আর খেতে যে এতটা মজাদার হয়েছিল। তো দেখো একটু একটু করে ছিঁড়ে গরম ভাতের সাথে পেঁয়াজের সাথে মেখে খেতে যে কতটা ভালো লাগতেছে বলার মতো নয়। তোমরা যারা এই রেসিপিটা ট্রাই করো নাই অবশ্যই বাসায় ট্রাই করে তোমাদের ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো, তাদেরও অনেক ভালো লাগবে এবং তারাও খেয়ে অনেক প্রশংসা করবে তোমার। তো রেসিপিটা ভালো লাগলে পটল সুন্দরীর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।